ঈশানকে ইন্দ্রাণী গাঙ্গুলির সামনে অপদস্থ করতে গিয়ে রীতিমতো নিজেই ফেঁসে গেল দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা গাঙ্গুলি পরিবারের সকলে একসঙ্গে বাড়ি ফিরে জড়ো হওয়া মাত্রই যখন ঈশানের ছোটো কাকিমণি বলতে থাকে যে দিদি, তা শর্ত আমাদের একটা কথা অবশ্যই না ভাবলেই নয় যে এত বড় একটা ভুল ঈশানের দ্বারা কী করেই বা হলো বলো তো, যেখানে কিনা তুমি বারবার করে ঈশানকে সাবধান করে দিয়েছিলে। ঠিক সেই মুহূর্তেই যখন সেখানে দেবলীনা সেই সুযোগটাকে কাজে লাগিয়ে ঈশানকে ছোটো করার চেষ্টা করে এবং বলতে থাকে যে আন্টি দেখেছো তো, সামান্য একটা ব্যাক স্টেজের দায়িত্ব আমি ঈশানকে দিয়েছিলাম, সেটা অবধি ঈশান করতে পারলো না। ঈশান কত বড় একটা অপদার্থ। এবং তুমি ঠিকই বলো, জানো তো ঈশানের উপরে কোনো রকম কোনো কিছু নিয়ে বিশ্বাস করাটাই উচিত না। অন্যদিকে এই কথা বলতে না বলতেই যখন সেখানে আয়ুষ চলে আসে এবং এসে বলতে থাকে যে আজকে কার গাফিলতির কারণে এই এত বড় একটা ব্লান্ডার হতে হতে বেঁচে গেল, সেই রহস্যটা তো অবশ্যই উদ্ঘাটন করাটা আমারও মনে হয় যে অবশ্যই প্রয়োজন দেবলীনা। কারণ তুমি ঠিক কথাটাই উঠিয়েছ। আজকে আমাদের মূলত এই কথাটাই ভাবনা চিন্তা করা উচিত যে কে সে ব্যক্তি ছিল যে কিনা এত বড় একটা ভুল করলো। এবং তার থেকেও বড় কথা, এই গোটা ভুলের মধ্যে আদৌ কি কোথাও ঈশানের হাত ছিল, নাকি ঈশানকে কেউ ইচ্ছাকৃতভাবে ছোটো করার জন্য গোটা চক্রান্তটা করেছে এবং কুসুমের উপরে প্রতিশোধ নেওয়ার জন্যই কাজটা করেছে। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে আয়ুষ, তুমি হেয়ালি না করে আমাকে আসল কথাটা বলো তো, তুমি ঠিক কী বলার চেষ্টা করছো, আমি তোমার কথাটা একদমই স্পষ্টভাবে বুঝতে পারছি না। অন্যদিকে যখন দেবলীনা বলতে থাকে যে আয়ুষ, তুমি এখনও পর্যন্ত তোমার ভাইয়ের সকল দোষগুলোকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করবে। শোনো আয়ুষ, আজকে তুমি যতই চেষ্টা করো না কেন শাক দিয়ে মাছ ঢাকার, সেটা কোনোভাবে আর সম্ভব হবে না। কারণ ঈশানকে আজকে নিজের ভুলটা অবশ্যই স্বীকার করতে হবে এবং ইন্দ্রাণী গাঙ্গুলির আন্টির কাছে অবশ্যই ক্ষমা চাইতে হবে। ঠিক সেই মুহূর্তে যখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে ঈশানকে যে ওর দ্বারা যে সব কিছু সম্ভব সেটা আমি খুব ভালো করে জানতাম, কিন্তু আয়ুষ আজকে ও যে ভুলটা করেছে তার কোনো রকম কোনো ক্ষমা হয় না। অন্যদিকে যখন ঈশান বলতে থাকে যে মা, আজকে আমি যে কাজটা করছি তার জন্য তুমি যদি আমাকে শাস্তি দেওয়ার চেষ্টাও করো, তাতেও আমি কোনোভাবেই মাথা পেতে আমার শাস্তিটা মেনে নেব না। কারণ যে কাজটা আমি করিনি তার জন্য কোনো মতে আমি শাস্তি পোহাতেও রাজি না। অন্যদিকে এই কথা বলা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে তার মানে তুমি কী বলার চেষ্টা করছো, এটা অন্য কেউ করেছে। অন্যদিকে এই কথা বলতে না বলতেই দেবলীনা বলে থাকে যে বাত এখন তো ও আমার দিকেই আন্টি আঙুলটা তুলবে। ও হয়তো এখন এটাই বলবে যে ব্যাক স্টেজে গাফিলতির কারণে কোনোভাবে আমি দেয়, কারণ ও তো আমাকে সহ্যই করতে পারে না। ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে বাদ আপনি দেয়, এবং সেটা দেবীমা আমি আপনার কাছে প্রমাণ করে দিতে পারবো। কারণ আমাকে স্টেজে প্রথম রাউন্ডে ইন্ট্রোডাকশনের সময় অপমান অপদস্থ করার পর ব্যাক স্টেজে ওয়েটিং জোনে এসে আমাকে দেবলীনা ম্যাডাম স্বয়ং নিজে বলেছে যে আমার নামটা সেই কার্ডের মধ্যে ইনভলভ করার পেছনে দেবলীনা ম্যাডামের হাত আছে, এবং দেবলীনা ম্যাডামই সেই উপস্থাপিকার হাত থেকে কার্ডটা নিয়ে আমার নামটা সেখানে লিখে দিয়েছে। কারণ সেই চাইছিল আমি যাতে আজকে কোনোভাবে অনুষ্ঠানে অপমান অপদস্থ হই এবং সেই দায়ভার যাতে ঈশানবাবুর কাঁধে গিয়ে পড়ে এবং ঈশানবাবু যাতে কোনোভাবে আপনার কাছে ছোট হয়ে যায় এবং আপনি যাতে তাকে শাস্তি শোনান, এবং তাতে করে দেবলীনা ম্যাডাম অনেকটা আনন্দ পাবে। কি দেবলীনা ম্যাডাম, এটাই তো আপনি আমার কাছে এসে বলেছিলেন, তাই না? ঠিক সেই মুহূর্তেই দেবলীনা ম্যাডাম বলতে থাকে যে ওয়াও ওয়াও, তুমি এই কথাটা বলে কি প্রমাণ করার চেষ্টা করছো? আন্টির কাছে আমাকে খারাপ সাজানো, সেটা কোনোভাবেই পারবে না। কারণ আন্টি আমাকে বিশ্বাস করে। তো বন্ধুরা, লাইক এন্ড শেয়ার সাবস্ক্রাইব করো।